আমরা মানুষরা কতই না অদ্ভুত, তাই না? যে জিনিসটা আর কোনো দিন বদলানো সম্ভব না, সেটা নিয়েই সবচেয়ে বেশি ভাবি আমরা। আর যেটা এখনো ঘটেইনি, সেটা নিয়ে ভয় পেতে শুরু করি। এই দুটার মাঝখানে আজকের দিনটা যে কবে শেষ হয়ে যায়, আমরা তা নিজেরাও বুঝতে পারি না। কখনো কি খেয়াল করেছো? রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথার ভেতর একটা সিনেমা চলতে থাকে। ইস! ওই দিন যদি এই কাজটা না করতাম। তারপর ৫ মিনিট যেতে না যেতেই যদি সামনে এটা খারাপ হয়ে যায়, এরকম চিন্তাভাবনা আমরা সবাই করি। এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াতে, দৌড়াতে পুরা রাতটাই শেষ হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো এই দুটা জায়গার একটাতেও আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তুমি যত চেষ্টাই করো না কেন, তোমার অতীতে যা তুমি করেছো তাকে তো আর তুমি পরিবর্তন করতে পারবে না। এমনকি ভবিষ্যতে আজকে বসে কল্পনা করলেই তো তোমার ভবিষ্যৎও বদলে যাবে না। তাহলে আমরা সবচেয়ে বেশি সময় দেই ঠিক সেই দুটো জিনিসকেই, যেগুলোর ওপর প্রকৃতপক্ষে আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই। আচ্ছা, বিষয়টা ভালো মতো বোঝানোর জন্য তোমাকে আমি ছোট্ট একটা উদাহরণ দেই। উদাহরণটা একটু নিজের সাথে মিলিয়ে দেখতে পারো যে নিজের সাথে উদাহরণটা মিলে যায় কিনা। ধরো তুমি তোমার ফোনে শত শত সুন্দর সুন্দর ছবি তুলেছ, কিন্তু একদিন একটা ছবি ভালো আসেনি। তারপর তুমি বারবার সেই একটা খারাপ ছবিটাকেই দেখতেছো আর ভাবছো যে সব ছবি বাজে হয়েছে। আসলে তুমি মনে মনে এমনটা ভাবছো যে এই ছবিটা যদি আমি এভাবে না তুলে ওভাবে তুলতাম, বা ক্যামেরাম্যান যদি এই অ্যাঙ্গেল থেকে ছবিটা না তুলে একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলতো, তাহলে হয়তো আমার এই ছবিটা অসাধারণ হতো। কিন্তু ওই একটা ছবি বাদেও যে বাকি ছবিগুলো খুবই সুন্দর হয়েছে, সেটির দিকে তোমার কোনো নজরই নেই। বাস্তবে কি তোমার সাথে এমনটাই হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, কিন্তু শুধু তোমার সাথেই না, সবার সাথেই এমনটাই হয়। কিছু ভুল আছে, কিছু কষ্ট আছে আমাদের জীবনে, কিন্তু সেগুলোর দিকেই যদি সারা জীবন আমরা তাকিয়ে থাকি, তাহলে আল্লাহ যে আমাদেরকে অসংখ্য ভালো জিনিস দিয়েছেন, সেগুলো আমাদের চোখেই পড়বে না। আরেকটা কথা বলি, আমাদের মাথা ভবিষ্যৎ নিয়ে যত ভয়ের গল্প বানায়, বাস্তবে তার অর্ধেকও ঘটে না। যেমন ধরো, পরীক্ষার আগে মনে হয় আমি তো শেষ, এবার আমাকে ফেল করা থেকে কেউ বাঁচাতে পারবে না। আসলে প্রকৃতপক্ষে ফলাফল বের হওয়ার পর দেখা যায় যে যেটা নিয়ে তুমি এত দুশ্চিন্তা করেছিলে, সেটা আসলে তেমন বড় কিছু ছিলই না। বাস্তবে আসলে তেমন কিছুই হয়নি। জীবনের বেশিরভাগ দুশ্চিন্তা আসলে এরকমই। আমরা আগে থেকেই কষ্ট পেয়ে নেই, যে কষ্ট হয়তো কোনোদিন আসবেই না, যে কষ্টের কোনো ভিত্তিই নেই। তাই একটা নিয়ম মনে রাখো, যে ভুলটা বদলানো যায় না, সেখান থেকে শুধু শিক্ষা নিয়ে সামনে চলে আসো। আর যে ভবিষ্যৎ এখনো আসেনি, তার জন্য প্রস্তুতি নাও, কিন্তু ভয় পেয়ে আজকের শান্তিটা নষ্ট করো না। আজকের দিনটা খুবই সুন্দর, এই সুন্দর দিনটাকে নষ্ট করো না। কারণ প্রস্তুতি আর দুশ্চিন্তা এক জিনিস না। প্রস্তুতি মানুষকে শক্তিশালী করে, আর দুশ্চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। এখন আসো তোমাকে আরেক মজার কথা বলি। আজকে যে তুমি তোমার অতীত নিয়ে এত বেশি দুশ্চিন্তা করছো, একদিন তো আসলে আজকের এই দিনটাও অতীতে পরিণত হবে, এবং একদিন তুমি পেছনে ফিরে আজকের দিনটার কথাও মনে করবে। তখন যদি বলতে হয়, ইস, এই দিনটাও শুধু চিন্তা করে করেই নষ্ট করে ফেলেছিলাম, যদি এটা তুমি বলো, তাহলে সেটাই হবে তোমার সবচেয়ে বড় ক্ষতি। তাই আজকে তুমি বাঁচো, আজকে দীর্ঘ শ্বাস নিয়ে বাঁচো, আজকের কাজটা আজ করো, আজকের মানুষগুলোর সঙ্গে হাসো, আজকে আল্লাহ যে নিয়ামত তোমাকে দিয়েছেন সেগুলোর শুকরিয়া আদায় করো। দেখবে জীবনটা হঠাৎ করেই অনেক হালকা লাগতে শুরু করবে। আরেকটা জিনিস মনে রেখো, অতীতের কাজ শিক্ষা দেওয়া, আর ভবিষ্যতের কাজ আশা জাগানো। আজ বর্তমানের কাজ জীবন উপহার দেওয়া। তাই ভালো থাকতে চাইলে অতীত থেকে শিক্ষা নাও, ভবিষ্যতের প্রস্তুতি নাও, কিন্তু বেঁচে থাকো আজকের দিনটায়। তো ভিডিওর শেষ পর্যায়ে যদি আমি আজকের পুরো ভিডিওর তার মূল বার্তা এক বাক্যে বলতে চাই, তাহলে অতীত থেকে শিক্ষা নাও, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও, কিন্তু বেঁচে থাকো বর্তমানে, বেঁচে থাকো আজকের এই দিনটায়, উপভোগ করো আজকের এই দিনটি। তো আজকের মতো বিদায় সবাইকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজের লক্ষ্যের পেছনে ছুটতে থাকুন। আলবিদা সবাইকে।